দেখেন তুতফল গাছটা কত দাম হতে পারে এই তুতফল গাছের। এই দেখেন নিচ থেকে যদি আপনাকে দেখাই অনেক তুতফল ধরছে, পাখিরা খাচ্ছে, আমি খাচ্ছি, পশুরা খাচ্ছে, তারপরও শেষ হচ্ছে না। এই আপনাদেরকে নিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করি, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। এই যে এজেন্ট ডার্টি পলিটিক্সের জন্য আমার ঘরটা যদি চলে যায়, এই তুতফল গাছের দাম ওরা কত দিতে হবে দেখেন, কত বড় বড় তুতফল, এগুলোকে তো বাজারেও পাওয়া যায় না। প্রত্যেক বছর তার প্রোডাকশন বাড়তেছে, যত দিন যাচ্ছে সে আরও ফল দিচ্ছে। দেখেন এটা কি বড় একটা তুতফল, এই যে দেখেন, এটা বাজারে পাওয়া যাবে, এটা তো অমূল্য সম্পদ। সকালে ব্রেকফাস্ট, এখন সকাল 8টা বাজে, ও ভাবলাম আগে ব্রেকফাস্ট করি আর আপনাদেরকে নিয়ে করি। তো আমি কেস দিয়েছি, তারা যদি এই ঘরটা থেকে আমাকে জোর করে বের করে দেয়, তারা টাকা দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। তো এজেন্টের নামে দিয়েছি, মালিকের নামে দিয়েছি, এজেন্টের উকিল, তারপরে মালিকের উকিল, সবার নামে এই কেসগুলো দেওয়া হয়েছে। তারা সবাই মিলেই তো এই ডার্টি পলিটিক্স করে, মানুষকে হোমলেস বানায়, বুঝছেন? আমি কত টাকা ইনভেস্ট করছি চিন্তা করতে পারবেন। মাত্র 2019 সালে আমি এইটাতে আসছি, জুলাইতে আসছি, তাতে আমি এতটা গার্ডেন করে ফেলছি। এই দেখেন, মানে এত অদ্ভুত। সকালে পাখি এসে খায়, কত রকমের পাখি আসে, ওরা খেতে থাকে, আমিও খাই। মাটিতে তো আর পরেই অফুরন্ত, মাশাআল্লাহ, সেই জুন থেকে খাচ্ছি, এখন জুলাই, থাকবে অক্টোবর পর্যন্ত থাকবে এই ফ্রুটগুলা। যে কোনোটা পাকতেছে, কোনোটা সবুজ আসতেছে, এরকম চলতেই থাকে। তো এটার প্রাইস ওরা কত দিবে বলেন? এই যে 11 তারিখ যে কোর্টে গেছিলাম, ওরা বলছে কেন এত টাকা, কেন, কীভাবে টাকাটা আসছে। আমি তো আর এক্সপ্লেন করলাম না, সেটা এক্সপ্লেন যদি কোর্টে চাই তাই আমি দেবো, ওদেরকে দেবো কেন, আমার তো টাইম সস্তা নাকি। আমি অলরেডি কোর্টকে বলছি যে দেখ, আমার যে গাছ আমি তৈরি করছি, এগুলো প্রাইস কত হতে পারে, এত টাকা তো আমি কোর্টে চাইও নাই। ল হচ্ছে প্র্যাকটিস ম্যাটার। আপনার হবির জন্য আপনি অনেক টাকা খরচ করতে পারেন, তো সেটা তো কেউ নষ্ট করতে পারে না। এখন ঘর থেকেও বেরোচ্ছি না, ঘরে বসে বসে বারিস্টারি করতেছি। আর এইটা সকালবেলা নাস্তাটা খাই। দেখেন এই ডালগুলোকে খুব সহজেই আসলে আনা যায়। এই দেখেন দোতলা, একতলা, দেখেন দোতলার মতো, ওই যে টিলা, তো ওখানে গার্ডেন কত নিচা, এখানে ওরা মাটি ফেলে এখানে ওয়াল দিয়ে এটাকে মাটিগুলোরে আটকানোর চেষ্টা করতেছে। তার চেয়ে ভালো কাজ হয় যদি গার্ডেনিং করা হয়, মাটিটাকে হোল করা যায়। তো ওরা তো এটা করে না, গাছ লাগায় না আর কি। আমি গাছ লাগাইছি, ভাড়াটির বাসায়ও আমি এত টাকা খরচ করছি, কারণ গাছ আমার খুব প্রিয় জিনিস, আমি গাছ ছাড়া চিন্তা করতে পারি না। তো হাতটা লাল হয়ে যায়, লিপস্টিক বানাতে পারবেন। তো হোক, সবাই বলে ভাড়াটিয়া বাসায় তুই এত টাকা খরচ করিস কেন, এত কিছু লাগাস কেন। বাসা কিনা তো ভাই ইজি না, আর কোন দিন কিনতে পারবো তাও তো জানি না, জন্য কি বসে থাকবো। সিস্টেমটা এরকম ক্রিয়েট করা যে মানুষকে শুধু ডিমোশনই দিবে, প্রমোশন ইম্পসিবল। তো তারপর আমরা ফাইট করতে হবে ইকোনমিক্যাল ব্যালেন্স করার জন্য, যেটা ওয়ার্ল্ড চায়। তো যুদ্ধ চলতেছে, দেখা যাক। কালকে কোর্টে যে আমি হারছি, ওরা আসছিল, যে কী বলে এটা, এনফোর্সমেন্ট, ওরা চিঠি দিয়ে গেছে, আমি বলছি চিঠি দিয়ে দেখব না, আবার পে করলাম ওদের যেটা কস্ট, কোর্টের কস্ট, সলিসিটারের কস্ট। ফেল হলে তুমি পে করতে হইব, জিতলে তুমি টাকা পাবা। তো এই হলো ঘটনা আর কি। তো যাই হোক, আমি ফেল হয়েছি 11 তারিখ। সো আমাকে মানে আমি পে করলাম ওদেরকে আর কি। যাক, পে করে একটা ঝামেলা বুঝলাম শেষ, ওদেরকে ইমেল করে দিলাম রেফারেন্স নাম্বার,
যে এখান থেকে তুই টাকাটা নে। তো যাই হোক, মানে সিস্টেমটাই ভেরি কমপ্লিকেটেড আর কি। মানুষের লাইফটা ইজি হচ্ছে না, সব কিছুতেই কমপ্লিকেটেড। আপনি যতই মানে জানবেন বুঝবেন ততই লাগে আরও কমপ্লিকেটেড করে ফেলে। এই জন্য প্রত্যেকটা মানুষের পক্ষে সমস্যা সমাধান করাটা সম্ভব হয়ে ওঠে না। বিশেষ করে নিজের প্রবলেম সলভ করতে গেলে নিজের তো ইমোশনাল ব্যাপারটা থাকে, সেই জন্য আরও প্রবলেম হয়ে যায়। আবার আপনি ইমোশনাল হতে পারবেন না, ইমোশনালভাবে আপনি কোনো কথা বললে তো আপনি বুঝাতেই পারবেন না। দেখেন কী অদ্ভুত লাল হয়েছে, বৃষ্টি দেখি আমার ঠোঁটেও কিছু দেই। দেখলাম কিছু, দেখি লাল হয় কিনা। হাত তো লাল টুকটুক হয়ে গেছে, সুন্দর একটা কালার লিপস্টিকের। তো যতটা পারি এখন ব্রেকফাস্ট খাই, মুখ খালি দিয়েছি, মুখে ক্রিমও লাগাইনি। আমার বাবা খুব সকালবেলা আমাদেরকে ঘুম থেকে তুলে ফেলতেন, তুলে ওই যে মাঠে দৌড়াইতেন, ওই তো দৌড়া, তারপরে মানে মুখ না ধুয়েই দৌড়াইতো, ওই তো এরকম ঘুম ভাঙবে। তারপরে আসলে বাবা ব্রেকফাস্ট খাওয়াতেন, রেডি করে মসজিদে পাঠাতেন। আসলে বাবা মার দান কখনো সে, আমরা তো বেশিরভাগ বাবা মা শেষ বয়সে কষ্ট পেয়ে পেয়ে মরে, আমরা তাদেরকে একটু সুখও দিতে পারি না। এটা বড় দুঃখ লাগে আর কি। মনে পড়ে বাবা যখন সকালেই ভরে উঠে, অনেক সময় আব্বা মনে হয় অনেক সময় হয়তো এই যে দূরে থাকতেন, কারণ তো বন বিভাগে কাজ করতেন, তো অনেক সময় হয়তো বিকালে আসতেন, আমি ঘুমে, সকালে উঠে বাবা ঘুম ভাঙাতো আর বলতো এই নে। কখনো দেখা যাইতো সবেদা দিছে, মানে আনকমন ফ্রুটগুলো বাবা আইনা, যেগুলো মার্কেটে পাওয়া যায় না, আশেপাশে নাই, এরকম কোত্থেকে খুঁজে খুঁজে বাইর করতো আব্বা, বাইর করে সেগুলো মানে দিত। তারপর কখনো গোলাপজাম, তারপরে যে চিজ, তখন চিজ তো খুব আনকমন ছিল আমরা যখন ছোট ছিলাম, বিশেষ করে যে বাংলাদেশে তো আরও ছিলই না বলতে, কিন্তু বাবা কই থেকে যেন খুঁজা বাইর করতো এগুলো চিজ। প্রথম যখন খাওয়াইতো তখন পছন্দ করতাম না, যে নুনটা কিরকম লাগে, টেস্ট লাগতো না। ছোটো অবশ্যই অনেক সময় খেতে খেতে জিনিসটা টেস্ট লেগে যায়। দেখেন এই তুতফল গাছটার উপরে দিয়ে আবার আঙ্গুর গাছ পাইছে, ওইটাকে খুব কনজাস্টেড করে ফেলছে, চোখে দেখাও যায় না ফ্রুট অনেক সময়, তো ফ্রুটে ভরা মাশাআল্লাহ। এই গাছটা চিন্তা করেন, এই গাছগুলোর শোকেই আমি শেষ হয়ে যাব। শেষ তো আর হওয়া যাবে না, অ্যাকশন নিতে হবে। অ্যাকশন শুরু হয়ে গেছে যখন ওরা আমাকে বাই করার চেষ্টা করতেছে। সব অ্যাকশনই একটা রেজাল্ট পাইতে অনেক সময় লাগে আর কি, এই সিস্টেম। যাই হোক, যত ধরনের কেস, মানে যে ধরনের সমস্যা আছে সবগুলো এখন আমি সমাধান করতে চাই কোর্টের মাধ্যমে। মেঘ আসবে নাকি? আজকে খুব মেঘলা, আকাশটা দেখুন, মেঘ আসতে পারেনি তাই। আমার ঘর, আমার নেইবারদের ঘর, ওই যে আমার নেইবারদের সাথে একটা আমার সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওরা আমাকে পছন্দ করে, আমিও ওদের করি। এটাও তো আমি মিস করবো, তাই না? ভাষা চেঞ্জ করা একটা কি জোকিংয়ের ব্যাপার, মানে একটা কি, মানে এটা একটা জোক মনে করে নাকি ওরা? আনএথিক্যাল মানি মেক করার জন্য ওরা কী ধরনের পাগল হয়ে যে একটা মানে সমস্যা ক্রিয়েট করে, এটা চিন্তা করা যায় না। এই দেখেন আমার আঙ্গুর গাছগুলো কত সুন্দর, সে পাইতেছে, ওই দেখেন ওর পাশের বাসায় চলে যাইতেছে। তো বলছি তোর দিকে গেলে এগুলোর আবার কাটিস না, রাখিস, তুই খাইস। যোগ করতেছে, কাটটা ফেলাই দিম আমার এদিকে আসলে, না না কাটিস না, তো তোর জঙ্গল না। আঙ্গুরগুলো এটা হলো সবুজ আঙ্গুর, এই আঙ্গুর গাছটা সবুজ, বড় বড় আঙ্গুর, একবারে বাজারের আঙ্গুরের মতো, এর চেয়ে বড় হয়। খুব ভালো করে পাকলে খুব সুন্দর গন্ধ, আর খুব খেতেও খুব মজা হয়ে যায়। তো যাই হোক, এই যে আঙ্গুরগুলো ছিঁড়ি,
এত পড়ে মাটিতে, টিপড়া টিপড়া খাবে, মাটিতে সারি হবে, অসুবিধা কি? ফ্রুট তো শুধু আপনার জন্য না, পশু পাখি, মাটি উর্বর করা, সেই গাছেরই ফল হওয়া, আবার সব মানে শক্তি দিবে। মানুষ যা খায় আসলে গাছ সেই সব কিছুই খায় রিয়েলি। তো আমার যত কিচেন ওয়েস্ট আছে, তারপরে যে এত ফ্রুট দিয়ে কী করে বেচোস না কেন সবাই বলে, বেচলে তো গাছকে ঠকানো হবে, গাছের তো শক্তিটা ফেরত পাইতে হবে, মাটিয়ে পাইতে হবে, তাহলে নেক্সট টাইম আরও বেশি ফ্রুট দেবে। এইভাবে তো চলে। বেচা টাকা না বানাইয়া পাখির খাদ্য বানাইলাম, পাখিরা দোয়া করবে, ওদের তো জ্ঞান আছে। কি সুন্দর একটা পাখি আছে রবিন, দেখেন আমি যখন মাটি কাটি খুবই খুশি হয়, আমার কি সুন্দর তাকাবে, গান গাবে। মানে মাটি কাটলে হয় কি, ও পোকাগুলো উপরে উঠে আসে না, ও খায়, সেদিন খুব খুশি হয়, আমার কাছে আসবে, একদম কাছে এসে চোখ দিয়ে তাকাবে, দুই সাইডে দুই চোখ না, খুব সুন্দর লাগে আসলে। এদের সাথেও তো একটা ফ্রেন্ডশিপ, মানে পরিবেশের সাথে একটা ফ্রেন্ডশিপ। একটা তুলতে গেছি, সবুজটা চলে আসছে, সবুজটা একটু দিতে হবে, অসুবিধা নাই, ভিটামিন সি। বেশি টক না, হালকা টক, এটা মিষ্টি, একটু পিছলা টাইপের, মিষ্টি মিষ্টি। এটার কিন্তু খুব ভালো, আমরা বলি তুত ফল, ইংলিশে বলে মালবেরি। এটা খুব ভালো হেলথ বেনিফিট আছে। দেখেন কত ফল, মানে আজকে তো রোদ নাই, এত জানি না ভালো করে দেখতে পাচ্ছেন কিনা, গাছের পাতায় পাতায় ডালে ডালে ফল। মানে এই যে দোতলায় আমি তো এভাবে নেট দিয়ে দিয়েছি, দেখেন এইখানে পর্যন্ত চলে আসছে ডালগুলো আবার খুব একটা শক্ত না, এটা টাইম নাই না, যে মানে আপনার হাতের কাছে রাখতে পারবেন যাতে ফলটা পারতে পারেন। হাত কি অদ্ভুত লাল, মেহেন্দির মতো লাল হয়ে গেছে। প্রাইসটা ও কত দিবে আমাকে গাছটার জন্য বলেন? এরকম তো আমার অনেক গাছ আছে, আঙ্গুর, আপেল বলতে সব ধরনের ফ্রুট গাছ যতটা সম্ভব আমি সংগ্রহ করেছি আর লাগিয়েছি এখানে। তো ওই যে স্টুপিড এজেন্ট বলতে আপনারা যারা বুঝেন না, যারা আর কি ঘর দেয়, এটা হচ্ছে বাসার মালিককে এজেন্টের কাছে ঘরটা দেয়, যাতে এজেন্ট সব কিছু ম্যানেজ করে, মানে যত ধরনের ঘর রিলেটেড সমস্যা আছে ওরা সমাধান করবে, আর বাসা ভাড়াটা মালিককে দিবে, বুঝছেন? এটা হচ্ছে এজেন্টের কাজ। তো এজেন্ট শুধু মালিকের পকেট আর ওর নিজের পকেট নিয়েই ব্যস্ত। ঘরে যারা ভাড়া থাকে এদের ওরা পাত্তাই দেয় না, মানে কেয়ারই করে না, জানতেও চায় না। কিন্তু আমি যতটুকু বুঝি, এজেন্ট মানে বাসার যারা ভাড়া থাকতেছে ওদেরও ভালো মন্দ দেখবে। তো আমি যখন এজেন্ট ছিলাম আপনার ইউনিভার্সিটিতে, এখনও এজেন্ট আছি, বাট কাজ করি না আর কি, মানে কাজ করার মতো অভিজ্ঞ আমি সময় দিই না, আমি সময় দিচ্ছি এখন শুধু ল প্র্যাকটিসে। তো কারণ ল প্র্যাকটিসটাই আমার এখন ইমার্জেন্সি, যত ধরনের প্রবলেম আছে আমার আমি সমাধান করতে চাচ্ছি ল দিয়ে, আর পরবর্তীতে আমি অন্য মানুষকেও হেল্প করবো, এই আর কি আমার প্ল্যান আছে আপাতত। আপনার কাজের মাধ্যমে মানুষের উপকার করলেন, এটাই তো সৌন্দর্য। আল্লাহর একজন সৈনিক হিসাবে মানুষকে এই দেখো, এটা কে খাইছে? পাখি বেয়াদবে মনে খেয়ে গেছে একটু নাকি, না কি হলো এটার? এটা কি খুব জুস? কালকে যে রোদ ছিল, রোদে মনে হয় গলেই গেছে একবারে। আজকে আবার ঠান্ডা, মানে গরম না, আবার কিছু হালকা ঠান্ডাই লাগতেছে বলতে গেলে। তবুও সোয়েটার অবশ্য পরি নেই, সোয়েটার পরতে হয় নাই, হালকা গেঞ্জি ওইটাই ঠিক আছে। এই আর কি, মানে
মানুষের শয়তানির তো একটা সীমারেখা থাকতে হবে, কিন্তু সেটা থাকে না। হ্যাঁ, আঙ্গুর গাছটা কীভাবে পেঁচাইতেছে আমার তুৎফলের গাছটাকে। হেভি আঙ্গুর গাছ, ভেরি ডেঞ্জারাস। দেখেন, দুনিয়া ক্যাপচার করতে চায় ওরা। ও ইসলামে আছে কি আঙ্গুর গাছটারে নাকি শয়তানে নিয়ে গেছিল, তো এই জন্য তারপরে আল্লাহ আবার উদ্ধার করছে আঙ্গুর গাছটাকে। তারপর শয়তানি কন্ডিশন দিছে যে আমাকে একটা রাইট দিছে, আমি তারপর আঙ্গুর গাছে ওরা পানি দেয়, এই জন্য নাকি আঙ্গুর গাছ থেকে আবার মদও হয়, ওই খেয়ে মাংসের ক্ষতি হয়। পাশাপাশি লোকটা বলতেছে তুই তো মদ বানাইতে পারছ। আমি না না, আমাদের ধর্মে নিষেধ মদ বানাইতে পারবো না, তবে জুস বানিয়ে ডিপ ফ্রিজে বোতলের ভিতরে করে ভইরা রাখতে পারবো, কারণ খুব বেশি আঙ্গুর হয়। গত বছরই এত আঙ্গুর হয়েছিল, অদ্ভুত। মানে এটাকে আমার লাগে আমি নিজেই বিশ্বাস করতে পারিনি আর কি। তো এই যে আমার সাজানো বাগান ধ্বংস করবে ওরা, তো এইটার প্রাইসটা কি আমাকে ক্ষতিপূরণ ওরা দেবে, এই হচ্ছে আমার কেস। তো সব জায়গায় বাগানের উল্লেখ করি না, কারণ এই যে আসছে রবিন কই তুমি রবিন চলে গেছো, ধরে গেল গা। রবিন পাখি আসছিল, খাইতে আসছিল বেচারা ব্রেকফাস্ট সকালবেলা, আমাকে দেখে চলে গেল। তো কত দূর থেকে এই দুইটা তুলি ম্যাঙ্গ, কামান অন্যগুলো ছিঁড়িও না, সবুজগুলো কামান পাতায় ডিস্টার্ব করে। আনছি হাত বাড়াইয়া। তো এই যে এখন অফুরন্ত, মানে এই আপনার তুৎফলটা পেয়ে রাজবেরিও বেশি খাচ্ছে, তুৎফলের দিকেই মন, কারণ না খেলে তো এটা সেই ঝরে যাবে, পরে নষ্ট হয়ে যাবে। খেয়ে হালাল করি, রাজবেরি তো আছেই, ফাঁকে কিছু রাজবেরিও খাই। যত ভ্যারাইটি অফ ফ্রুট খাবেন ততই ভালো। ব্রেকফাস্ট শেষ করে তারপর আর একটা কেস নিয়ে হাতে আছে, ওইটা আসলে ইনফরমেশনগুলো সাজাতে হবে, প্যাটার্ন চেঞ্জ, ঘরের উপরে না, ওইটা হচ্ছে অন্য কেস। তো ওইটা অনেকদিন ধরেই চেষ্টা করতেছি, ঘরের জন্য আসলে স্টাক হয়ে গেছি, মানে ওই কেসটাকে সময় দিতে পারছিলাম না। ওইটাই আমার কাছে মেইন কেস আমি মনে করি, কিন্তু ঘরটা হচ্ছে মানে বিপদে ফেলাই দিচ্ছে আর কি আমারে। ওইটার জন্য আমার ফরজ কাজগুলোই আমি করতে পারতেছি না, ওরা আমাকে কতভাবে লুজার করতে চাচ্ছে। আমার নামে দেনা বাড়তেছে, কোর্টে ফেল হইলাম, টাকা দিতে হইল, মনে কি অসুবিধা নেই, দেনা যত বাড়বে ইনকামের রাস্তাও তত বাড়বে, বা আমার স্কিলটাকে তো আর কেউ নিতে পারবে না, সেটা তো গ্রো হতেই থাকবে। আসলে যে আমাকে আর্টি হেল্প করতো, মানে আর কি ল ফার্ম আর কি আমাকে হেল্প করতো, এখন করে না, মনে হয় ওরা চাচ্ছে আমি নিজেই স্কিল হয়ে উঠি আর কি, কারণ আমার তো অনেক কেস, এই কেসগুলো করতে গেলে ওরা সরকারের অনেক টাকা নষ্ট হবে। ওরা তো খালি হিসাব করে সেভ মানি মেক মানি, এই ধরনের একটা ব্যাপার আর কি। তো যাই হোক, ওরা আমাকে লাইন ঘাট যতটুকু শিখিয়ে দিছে, অ্যাডভাইস যা দেয়, এটা অবশ্য লাস্ট টাইমের অ্যাডভাইজারের উপরে আমি বেশি একটু খুশি না, তাই আরেকজনের অ্যাডভাইস নিলাম। তার অ্যাডভাইস নিয়েও আসলে অনেক প্রবলেম হয়ে গেছে, মানে অনর্থক তার অ্যাডভাইসে আমি কোর্টে গেলাম, যাইয়া অনর্থক টাইম নষ্ট করলাম। আমার একটা রিস্কে ছিল, কারণ 4 তারিখ মাসের 4 তারিখ ঘরের কেসে ওরা হয়েছে, তাই না? তো ওরা ঘর ইচ্ছা করলে অনেকটা শয়তানি করে নিতে পারে, নিলে পরে আমি কি অ্যাকশন নিব, তাই না? ওরা আমাকে বলবে তুই সাবধান হলি না কেন, আমাকেই দোষ দেবে কোর্টে। যাক,
এখন আমি বুঝছি, আমার ফ্রেন্ডও বলতেছে যে না, তুই দরজাই মানে নক করলেও জবাব দিবি না, ওরা যা চিঠি দেওয়ার দিয়ে দিবে, ইমেল করবে, ফোন করবে, এটাই ঠিক আছে। তো এটা তো দেখবেন। এখন চলেন আর একটু অন্য আজকের পরিস্থিতি দেখাই, যে শয়তানটা আমার কতটা বাগান ধ্বংস করতে চাচ্ছে। ওই যে অলিভ ফুল আসছিল অনেক, দেখছেন, যে রানা বিনস, এইগুলো সম্ভব? আমি যদি এক রুমে হোটেলে যাই, গাছ সব ধ্বংস হয়ে যাবে। এই যে এটা হচ্ছে লেমন প্লাম, মানুষকে দিলে ওরা তুলে নিয়ে দিতে গেলে তো নষ্ট হয়ে যাবে গাছ, তারপরে বাঁচাইতে পারবে কিনা মানুষ, এই আছে অনেক ধরনের সমস্যা। কেউ সময় দিয়ে গাছটা তুলে নিবে কিনা তার ঘরে, এটাও তো সমস্যা। এটা তুলফল কত বড় গাছ, এটা তুলতে হলে প্রফেশনাল মেশিন দিয়ে তুলতে হবে, আর তো সোজা না এটা তোলা। এই যে দেখেন, ওই যে চায়েতে গাছ অনেক আগে লাগানো হয়েছে, তো সেই গাছে সেই দুটুকু। আর এই দেখেন আমার লাউ গাছ, আসলে লাউ গাছ চ্যাম্পিয়ন। 2-3 মাস পরে লাউ গাছ লাগানো হয়েছে, তাই লাউ গাছ দেখেন প্রায় ছায়া থেকে ওভার ক্রস করে ফেলছে। তার মানে লাউ আমাদের চ্যাম্পিয়ন, লাউ গাছটাই ভালো। যে পাতা গাছ, এখন তো দরজাই খুলি না, ডেলিভারির জন্য করবো কী করে, তাই পাতা দিয়েই গাছগুলোকে একটু সার বানানোর চেষ্টা করতেছি। এই যে পাতা সার, আঙ্গুরের তো জঙ্গল হয়ে যায়, তুলে তুলে এখানে দিতে হবে। এখন হলো শয়তানগুলারে ততদিন চান্স না দেওয়া, আমার আরেকটা কট অর্ডারের জন্য ওয়েট করতে হবে, সেটাই। এইগুলো মানে অনেক শশা গাছ উঠছে, আমি আসলে বিচি অনেকগুলো ভিজাই, আর ওইদিকে একটা মহিলা যাইতে চায়, হ্যাঁ ভিজে। আর এগুলো মুখী গাছ, মানে মুখী 3টা না 4টা লাগাইছি, তার উপরে বিচি দিয়ে আবার কোকোপিট দিয়ে দিছি। এই শশা কোনদিন ধরবো, হয়তো ধরতে পারি না, তো খাইতে পারি না, এরকম হইতে পারে। এই যে কজেক্ট, বেগুন, এটা মরিচ, বেগুন। গ্রিন হাউসের ভিতরে আরেকটা গ্রিন হাউস, এগুলোর ভিতরে অনেক বিচি, ধনে পাতা এগুলো দিয়েছি। এই হচ্ছে আমার কন্ডিশন। এবার অনেক বেশি সবজি গাছ কিনছি, কারণ বিচি থেকে করতে পারিনি, ওরা ঘরে কাজ করছে। আর রান্না বিনস করতেছে, টমেটো দেখেন কি অবস্থা, চালের ঠ্যাস খেয়েছে ঠ্যাস। ওদেরকে কালকে অনেক পানি দিলাম, কারণ কালকে খুব গরম ছিল, গরমে ওই পাতাগুলোও কিরকম হয়ে গেছিলো। আজকে ইনশাল্লাহ কোনো গরম নাই, গরম একটু কমে গেছে। আবার ওই যে ফুল আসছে, টমেটোর ফুল, আর রানা বিনসও চালে চলে গেছে। তো এই হলো ঘটনা। এইগুলা ওই যে এজেন্টের শয়তান কী কয় কর্মীরা এসা আমার চালটা ভেঙে দিছে। ওদের বিরুদ্ধে কী কমপ্লেন দেবো, মানুষ ঢুকতেই দিতে পারবো না, যে পর্যন্ত ব্যাপারটা সেটিং হয় নাই। সেটিং হওয়ার পর ওই ওদের নামে কমপ্লেন দিচ্ছি দিকে ওরা আরও আমাকে ভাগাই দিতে চাচ্ছে। আয়সা কি সুন্দর কর, তুই তো চলে যাবি এই বৃহস্পতিবারে। আসলে এই বৃহস্পতিবার না, নিয়ম হচ্ছে এর পরের বৃহস্পতিবার। তো ওরা খালি চায় আর কি ডিস্টার্ব করতে, মানে তা আমি কই না, এভাবে তো হবে না, কই তুই কি যাবি না? আমি কই না, আমি তো যাবো না, এই জন্য তো কোর্টে আর একটা কেস দিছি। যাবো না বললে হয় না, সেটার জন্য আবার কেস দিতে হয় আর কি। তো অফিসিয়ালি বলতে হয় যাবো না, ওইটা হচ্ছে কোর্ট কেস। যাই হোক, অন্য গাছগুলো দেখাই আপনাদেরকে, আমার কত টাকা লুজ হবে সেটা আমার এই ভিডিও দেখে আমারও কাউন্ট করতে হবে। ওই দেখেন আঙ্গুরের লতা, এখানে কত টাকা সার ফালাইছি, কত টাকার গাছ কিনছি, সব কিছু কাউন্টেবল। একটা না কেজি দিমু 100টা। যে আঙ্গুর, এগুলো খাইতে পারবো না, ওরা ভাঙাই দিবে, তা কী করে হয়? ওরা খাবে এজেন্টরা, আর গাছগুলো চুরি করে করে বেচবে। এই যে চাট, এই যে আবার রাজবেরি, দুধফল তো খাইলাম, এখন রাজবেরি একটু খাই। ওই ভিডিও দেখে মানে ওরা আরও লোভ হবে, ঘরটা কোন দিন চুরি করতে পারবে।
ঘরের গাছগুলো চুরি করতে পারবে। এই যে আঙ্গুর দেখেন, আঙ্গুর আর আঙ্গুর, এত আঙ্গুর হইতেছে মানে অদ্ভুত আর কি। এই দেখেন ওই যে তুতফল গাছটা, উঁচাটা হচ্ছে তুতফল গাছ কর্নারের। ফুল দেখেন, ওয়াও মাই লিলি, লিলি ফুল গাছ অনেকগুলো কিনা লাগাইছিলাম। ওই দেখেন এইটা বাচ্চা রয়েছে, ফুটবে শুন। তো বদমাস আমার এই সবগুলো ধ্বংস করবে বাগানটা। ওই দেখেন তুতফল গাছটা। ডুমুর এবার অনেক ধরছিল, কাঠবিড়ালি ফাজিলগুলো খাইয়া ধ্বংস করছে। ওই যে লাস্ট কর্নারের ডুমুর গাছগুলা। এই দেখেন কত রাজবেরি, আপেল, আপেল গাছ একটা ছিল, আমি আরো 2টা কিনছি। এই যে ডুমুর আবার ধরতেছে, কিন্তু খাওয়া যাবে জানি না, খাওয়ার সময় দিবে কি না। এটা অনেক ধরছিল আগেই, বাট ওগুলো ঝরে পড়ছে, এখন আবার ধরতেছে। টাইম থাকলে খাওয়া যাবে, মানে আগস্ট সেপ্টেম্বর এরকম, অক্টোবরের ভিতরে যদি সে রেডি হয় খাওয়ার জন্য তাহলে খাওয়া যাবে। যে মাডলাইন, এটা তো কত মজার একটা ফল, অনেক দামে লোকাল মার্কেটে বিক্রি করে। তো এই যে বাগানটা, এই যে চেরি গাছ ওরা ধ্বংস করবে। ওই দেখেন মূলবেরি গাছটা, আবার যে ঘর, পুরা জঙ্গল, ফ্রুট ফরেস্ট। যেভাবে আমি ছোটোবেলা বড় হয়েছি ফ্রুট ফরেস্টে, সেভাবে আমি ক্রিয়েট করছি আসলে। ওই দেখেন আরও যাচ্ছি না বেশি, সাত সকাল আর মেঘলা, ভালো লাগতেছে না বেশি যেতে। এইখানে আরেকটা তুতফল গাছ দেখেন, তা আমার অ্যাসেটটা আমারও কাউন্ট করতে সুবিধা হবে। দেখেন তুতফল, 2 রকমের তুতফল, এটা হচ্ছে একটু ইয়ে টাইপ, মানে 2 ডিজাইনের তুতফল। লোক দ্যাট, তুতফল কতগুলো একসাথে ধরছে। আউচ, এগুলো বেশ শক্ত পিক করতে। এখনো বেশি মজা হয় নাই, ওইটা বেশি মজা, একটু কালো হইলেই মজা। এখন ধৈর্য দেখতে হবে কোনটা সফট, ওগুলো বোঝা হবে আর কি। আয় রে হায়, ডাল ভাঙিয়ে ফেলছি। এই ডালটারে আবার ঘরে লাগাই দিব যদি হয়। ফুল গোল গোল টাইপের এটা, আর ওটা হচ্ছে লম্বা টাইপের। ওই দেখেন প্লাম, কত প্লাম হয়েছে। আপেল, এই যে ফিগ গাছগুলো সবগুলো তো আমার কিনা। এই যে এটা হচ্ছে চেশনাট, ওই যে আঙ্গুর, এটা আমার পিছি থেকে করা। যে এগুলোর পিছনে আমি কত টাইম দিয়েছি, টাকা দিয়েছি, আমার হবি তারা ডিস্ট্রয় করবে। কত বড় সাহস, সাহস সাহস। সরকার তো এটা অবশ্যই চায় না, কিন্তু আইনটা ওই যে ক্র্যাকি আইন ভাবে সৃষ্টি করা আছে। সরকার ক্লিয়ারলি যদি একটা ল ঘোষণা করে যে এইভাবে কাউকে হোমলেস করা যাবে না, এটা সরকার করতেছে না। তো ওইটা করলে কিন্তু মানে ইয়ে হয়ে যাবে, মানে এই ধরনের মানুষ চেষ্টাও করবে না। না, অনেক গরম লাগতেছে, ছায়া ছায়া, তারপরও গরম, ফ্যানের বাতাসে যেতে হবে। এই আঙ্গুরের অবস্থা দেখেন, আল্লাহ, ও মাই গড, কীভাবে ক্রেজি আঙ্গুর আসতেছে। বিভিন্ন রকমের আঙ্গুর আছে, লাল, কালো, পার্পল, তারপরে সবুজ, মানে হালকা ইয়েলো, মানে অফুরন্ত আঙ্গুর, অফুরন্ত কালারের আঙ্গুর। এটা হচ্ছে ওসাবি, এখানে আছে। এখন আর বেশি ভিডিও বানাবো না, চলে যাই আপনাদেরকে গার্ডেন দেখাতে দেখাতে। আমি এখনো ব্রেকফাস্ট খাইনি, মুখে কোনো লোশন দিইনি, শুধু ফল খেতে আসছিলাম, মুখে একটু পানি দিয়ে। আব্বার কথা মনে এলো তখন মনে, না না মুখ টুক ধুবো না, শুধু গার্ডেনে যাই এখানে হালকা যে সকালের শুভ্র যে বাতাসটা, ওইটা আসলে খুব ভালো। দরজা খুলেই আমি একটু বাইরে দাঁড়ালেই তো বাতাসটা পেতে পারি। দেখেন আমার চাইনিজ স্পিনিশ, তারপর ইয়াম, এই দেখেন কি সুন্দর হয়েছে। তো বাবা, ওইটা কোথায় যাচ্ছে? এই যে যাও যতটা পারো। এটা একটা ওই যে হানি শাকল, রেড হানি শাকল, ওই যে ডালিম। দূর থেকে আমার গার্ডেনটা দেখেন।
তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, দোয়া করবেন, ভালো রাখেন। আল্লাহ হাফেজ।